হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো আজকেই আবার বাংলাদেশের ঘোরাঘুরি শেষ। যখন আপনারা এই ব্লগটা দেখবেন তখন আমি প্লেনে বসে ফিরে যাচ্ছি। তো যাওয়ার বেলায় এই মুন্সিগঞ্জের ঘোরাঘুরির লাস্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করে গেলাম। তো আমি যখন যাবার বেলায় যাওয়ার আগে যা যা হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, খুব সকালে বের হয়ে গেছি আমি, আমার ভাই আর বাবু। তো আমরা আজকে যাচ্ছি মুন্সিগঞ্জে। 1500 বছর পুরানো একটা বৌদ্ধদের শহর ছিল, সেই শহরটা দেখতে। তো যাওয়ার পথে মুক্তারপুর ব্রিজে একটু থেমে আমরা একটু ফটো সেশন করছিলাম, একটু দাঁড়িয়ে আশেপাশে সব কিছু একটু শ্যুট করে নিলাম। কারণ অনেক সকালবেলা, কুয়াশা ঘেরা, দেখতেই পাচ্ছেন কুয়াশাতে সব কিছু অত একটা ক্লিয়ার না। তো আমি, আমার ছোট ভাই আর বাবু, আমরা সবাই মিলে ব্রিজে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। আর বেশ ভালোই লাগছিল চারপাশটা দেখতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আমাদের ছবি উঠানো শেষ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের পথে। তো যেতে যেতেই হঠাৎ চোখে পড়লো এখানে ধান মাড়াই করে, ধান সিদ্ধ করে, ওরকম একটা জায়গা। তো নেমে পড়লাম, যেহেতু গ্রাম বাংলার চিরাচরিত দৃশ্য এটা, তো ভাবলাম আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। তো এগুলা কিন্তু ধান না, এগুলাকে ধানের যেই তিস, মানে লোকালে ওরা লোকাল ভাষাতে বলে কুড়া। এই কুড়া হচ্ছে হাঁস মুরগিকে খেতে দেয়। অনেকে আবার জ্বালানির কাজে, মাটির ঘর যে যখন কি বলে, মাটির ঘর লেপার কাজে ইউজ করে। তারপরে হচ্ছে মেনলি এটা ইউজ করে হচ্ছে মুরগি, হাঁস মুরগি, গরুর খাবারের জন্য। তো যাই হোক, এগুলো ঝাড়ছিল। আর এখানে যেহেতু এক মহাবিপদ, মানে আমি মনে হয় না 5 মিনিটও এখানে দাঁড়িয়েছিলাম, আমার সারা গাতে একদম ধুলায় ভরে গেছে, মানে একদম কি বলবো। তো যাই হোক, এই ধান মাড়াই করার জায়গাটা আমার কাছে ভালো লেগেছে। বৃষ্টি না থাকলে, ওয়েদারটা ভালো থাকলে আরও বেশি ভালো লাগতো। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। তো আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এখন খাবো সকালের নাস্তা। তো সকালের নাস্তা খাওয়ার আগে পথে যখন যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো কলা। তো কলাগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম কিছুটা কলা কিনে নেই। তো সেই জন্য এখান থেকে বাবু আর আমার ভাই হৃদয়, আমরা সবাই দরদাম করে একটু কলা নিয়ে নিচ্ছিলাম। তো কলার দোকানের পাশেই খুব সুন্দর একটা কাঠমিস্ত্রির দোকান ছিল। তো তাদের হাতের কাজগুলো দেখে আমার এত ভালো লাগলো, মানে এত নিখুঁত কাজ ওনারা কিভাবে করে সেটা আমার কাছে একদম অবাক লেগেছে। আর তাদের অনেক ধৈর্য, দেখতেই পাচ্ছেন তারা খুব সুন্দর করে, মানে যে হাতে কাজ করেছে সেগুলোকে ঘষে ফিনিশিং একটা টাচ দিচ্ছে। তো আমি এখন তাদেরই হাতের কাজের একটা বিছানা দেখাচ্ছি। এই বিছানাটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। তো আমি এই বিছানাটার দামও জিজ্ঞেস করেছি। তো দামটা বললো যে 65,000 টাকা। তো দামটা শুনে আমার মনে হলো তারা একটু কমই বলছে, কারণ এত সুন্দর হাতের কাজ। আর দামটা মানে কেন জানি মনে হলো যে আরও মনে হয় বেশি হলে দামটা অ্যাকচুয়ালি ঠিক হতো। তো যাই হোক, আমি, আমার ভাই, বাবু, আমরা সবাই এক পাশের দোকানে নাস্তা খেতে গেলাম। আর পরোটার সাইজ দেখে তো আমি মহা অবাক, এত বড় বড় পরোটা আগে কখনো দেখিনি। তো এক একটা পরোটা 15 টাকা করেছিল। তো আমার ভাই এত বড় পরোটা দেখে আমাদের সাথে খুব হাসাহাসি করছিল যে তোদের একটা খেলেই আর সারাদিন কিছু খেতে হবে না, এত বড় বড় পরোটা। তো পরোটাগুলো খেতে কিন্তু খারাপ ছিল না, ভালো ছিল। তো দোকানের ভাজিটা খেয়ে আমার খুব হার্টবার্ন হয়েছে, বাট আমার ভাই, বাবু, ওদের খেয়ে খুব ভালো লেগেছে দোকানের খাবারটা। তো আমরা আমাদের গন্তব্যে সেই 1500 বছর পুরানো বৌদ্ধ মন্দির দেখতে, মাটির নিচে যে বৌদ্ধ মন্দির আছে সেটা দেখতে যাচ্ছিলাম। হঠাৎই চোখে পড়লো এত সুন্দর একটা দৃশ্য। আমি বলবো এটা হচ্ছে একদম গ্রামের যে চিরাচরিত ক্ষেতের দৃশ্য, সেই দৃশ্য। তা আমি মানে কি বলবো, এক প্রকার চিৎকার দিয়ে আমার সিএনজিওয়ালাকে থামতে বললাম। সবাই তো ভয় পেয়ে গেছে, কি হয়েছে, ওরা ভেবেছে আমার হাত থেকে কিছু পড়ে গেছে। তো আমি বললাম না, আমি খেতে যেয়ে দেখবো। তা আমিও
এত সুন্দর জায়গা আমি মানে কি বলবো মিস করতে চাইনি, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই লাল শাকের ক্ষেতটা দেখে আমার এত ভালো লেগেছে। তো এই ক্ষেতের মধ্যে আমি যতই ভেতরে যাচ্ছিলাম বাবু খুব হাসছিল, আর আমার ভাইয়ের সাথে কি যেন একটা বিড়বিড় করে বলছিল। তো বারবার আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কি হয়েছে, এখানে কি সাপ আছে নাকি। তো বাবু আমাকে বারবার বলছিল এখন আপনাকে বলবো না, এখন আপনি বললে এখানে আপনি মানে একদম মানে কি বলবো কান্নাকাটি শুরু করে দিবেন। তা আমি একটু ভয় পেয়েছি এই কথাতে, তবুও ওরা আমাকে বলছিল না কি হয়েছে অ্যাকচুয়ালি। তো যেহেতু বলছিল না, আমিও মনের সুখে এই ক্ষেতটা ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে ধুন্দুল গাছ দেখছি, তারপর এখানে লাউ গাছ ছিল, অনেক 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 কলা গাছ ছিল, আর লাল শাক তো বলবো কি বলবো, লাল শাকের এখানে 2টা ক্ষেত ছিল। তো এই ধুন্দুল গাছ দেখে আমার খুব ভালোই লেগেছে। এখানে কাঁকরোল গাছও ছিল, আর এই লাউ গাছ ছিল। তো এই লাউ গাছটা দেখে আমার খুবই ভালো লেগেছে। লাউ অনেক ছোট, সেই জন্য ক্ষেতের মালিককে যখন বললাম একটা লাউ কিনতে চাই, তো উনি বলল লাউ এখন অনেক ছোট, বিক্রি করা যাবে না, সেই জন্য আর লাউ কেনা হয়নি। তো পাশে দেখলাম ছোট্ট ছোট্ট একটা লাল রঙের কি যেন একটা ঝুলে আছে। তো জিজ্ঞাসা করলাম এটা কি, বললো এটা কাঁকরোল, এই যে দেখতে পাচ্ছেন কিনা কমলা রঙের। তো এই কাঁকরোলটা ওনার রেখে দিয়েছে, এই কাঁকরোল থেকে তারা বিচি সংগ্রহ করবে। তো লাউ কেনা হলো না, মনের দুঃখ কি আর করবো। তারপরও আমি আরেকটু ভিতর দিকে হেঁটে যাওয়া শুরু করলাম। তো আমি এতদিন বাংলাদেশে ছিলাম, আমি বাংলাদেশে কি করেছি কোথায় ঘুরেছি সবই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের আমি এত সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, যেটা আমি মানে কি বলবো কল্পনাও করতে পারিনি। তো আমি আপনাদের কাছে মানে কি বলবো একটা অনুরোধ জানাচ্ছি, এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। কারণ আপনারা পাশে থেকে আমার ভিডিওটা দেখে আমাকে একটা কমেন্ট করলে আমি অনেক 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 উৎসাহ পাই নেক্সট ডেতে একটা ব্লগ বানাতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার কার্যক্রম শুরু হয়ে গেছে। তো লাল শাকের ভেতর দিয়েই আমি যাচ্ছিলাম সেই কলা গাছের খেতে। তো আমি কিন্তু লাল শাকে একটাও পাড়া দিইনি, পাশে ছোট্ট একটা আইল করা ছিল, সেখান দিয়ে আমি হেঁটে গেছি। তো কলা গাছের ভেতরে যেতে না যেতে বাবু সেই মানে ভয়ঙ্কর যে সত্যটা সেটা আমাকে বলল যে আপনি যে এখানে মানে হাঁটাহাঁটি করছেন, আপনি কি জানেন যে এখানে বড় বড় গুইসাপ আছে। আমি তো মানে শুনে আমি কি করব বুঝে পাচ্ছিলাম না, কারণ আমি একদম ক্ষেতের মাঝখানে, আমি কোন পাশ দিয়ে যে দৌড়ে পালাবো সেটা বুঝে পাচ্ছিলাম না। তারপরও যতটা না মানে কি পড়বো, আমি খুব জোরে জোরেই হেঁটে এই ক্ষেত থেকে বের হয়ে গেছি ভয়ে, কারণ ওরা বলছিল এখানে নাকি খুব বড় বড় গুইসাপ আছে। তো এক পর্যায়ে এমন ভয় পেয়েছি, বাবু বলছিল পাশের এই ঝোপ থেকে শব্দ হচ্ছে। তো আমি জানি না আমার মানে আমি রিয়েকশনটা কী দেওয়া উচিত ছিল। আমি আমি মানে কি বলবো, বাবুকে বলছি বাবু আমার যদি কিছু হয় তাহলে তোর খবর আছে। তো যাই হোক, তো কিছুই দেখেনি ওরা, জাস্ট আমাকে ভয় দেখানোর জন্যই হয়তো এই কথাটা বলেছে। তো পাশে দিয়ে আবার দেখলাম মূলা গাছ। তা আমাকে ভয় দেখানোর জন্য কেন বলেছে সেটাও বলি, কারণ আমি আমার ভাইকে, হৃদয়কে আর বাবুকে এই যতদিন বাংলাদেশে ছিলাম অনেক 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 জ্বালিয়েছি, কারণ ওরা দুইজনই ছিল আমার সঙ্গী। আমি যেখানে যেতে চেয়েছি ওরাই আমাকে সাথে করে নিয়ে গেছে। আমার ছোট ভাই, আমার কাজিন তন্ময়ও আমাকে অনেক জায়গাতে নিয়ে গেছে। তো আমার জ্বালায় ওরা অতিষ্ঠ। তো যাই হোক, আর জ্বালাবো না, আমার বাংলাদেশের যাত্রা শেষ, আমি চলে যাব আমার বাড়িতে। তো যাই হোক, আমাদের সিনজলাকে বললাম যে আমরা পুরনো বৌদ্ধ যে মন্দির আছে সেখানে দেখতে যাব মাটির নিচে। তো আমাদের সিনজিওয়ালা আমাদেরকে নিয়ে এসেছে এই একটা বৌদ্ধ মন্দিরে। তো মুন্সিগঞ্জে যে এমন সুন্দর বৌদ্ধ মন্দির আছে এটা আমার জানা ছিল না। তো আমরা এটাতে ঢুকে আমার ভাই বলল যে এটা তো না, আরেকটা মন্দির ছিল যেটা মাটির নিচে, আমরা সেখানে দেখতে যাব। তো এই হচ্ছে সেই 1500 বছর পুরানো বৌদ্ধ মন্দির, বা বৌদ্ধদের শহরও বলা চলে। তো এই জায়গাটাতে আসতে রাস্তাটা ছিল অনেক 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 খারাপ, যেটা একদম কল্পনারও বাইরে, মানে কি বলবো খুবই খারাপ রাস্তা ছিল। তো তারপরও আমি হাল ছাড়িনি, আমি মানে এসেছি এই জায়গাটাতে দেখতে। তো দেখতে পাচ্ছেন চারিপাশে জঙ্গল। তো আশেপাশে যারা ছিল ওনারা বলল নিচে নামতে একদমই নিষেধ করে দিল, কারণ এখানে অনেক ধরনের বিষাক্ত সাপ আছে। তো
আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই জায়গার এরকম বেহাল অবস্থা কেন, তো ওনারা বলল যখন চীন থেকে লোক আসে, মানে বাইরের দেশ থেকে লোক আসে স্পেশালি উইন্টার টাইমে, তখনই নাকি এইসব জায়গাটা পরিষ্কার করা হয়। আদার দেন সারা বছর ভরে এরকমই জঙ্গল হয়ে থাকে, আর এখানে নাকি অনেক ধরনের সাপ আছে। তো সেই জন্য আমার সাহস অতটা কুলোল না যে আমি নিচে নেমে আর একটু শ্যুট করে আসি। তারপরও উপর থেকে যতটা সম্ভব আমি শ্যুট করেছি, দেখার চেষ্টা করেছি। আর এই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডেই এই জায়গার ম্যাপটা আছে, কিভাবে কোথায় কি আছে সব মানে কি বলবো, ডিজাইনটা এখানে আছে। তো সেই ডিজাইনটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে একটা মন্দির, এখানে লেখাই আছে এটা হচ্ছে মন্দির। তো মন্দিরের যে জিনিসপত্রগুলো আছে, ওই জিনিসপত্রগুলো কোথায় রাখা আছে জানতে চেয়েছিলাম, যাতে আমরা দেখতে যেতে পারি। তোরা বললো ওইগুলো ঢাকায় নিয়ে গেছে। তো আমরা গেস করে নিলাম ঢাকায় যে জাদুঘর আছে হয়তো ওখানেই নিয়ে রাখা হয়েছে, কারণ এই জায়গার সঠিক যে হিস্ট্রিটা কেউ তেমন করে ভালো বলতে পারছিল না। তো অনেক দিন আগে, প্রায় 3-4 বছর আগে এই জায়গাটার কথা পেপারে উঠেছিল। সেখান থেকে আমার ছোট ভাই দেখেছিল, আমার ছোট ভাই হৃদয়। তো হৃদয় বলল, তো আমি আর আশেপাশে লোকজন থেকে যতদূর জানতে পারলাম, এটা মানে জাস্ট যখন বাইরের দেশ থেকে পর্যটকরা আসে, বিদেশি কেউ আসে, তখনই এটাকে একটু ক্লিন আপ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটার ভেতরে দৃশ্যটা কেমন, পিরামিড আকৃতির কিছু ওয়াল দেখতেই পাচ্ছেন। তো আমার বারবারই খুব মানে কষ্ট হচ্ছিল এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে সংরক্ষণ করতো, তাহলে এই জায়গায় অনেক টুরিস্ট আসতো। লাইক আমিও এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আপনারা যারা বাইরের দেশে থাকেন, এই জায়গাটা সম্পর্কে জানেন না, তারাও দেখতে পারতেন। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আজকেই এটা হচ্ছে আমার বাংলাদেশের শেষ ব্লগ। তো আমি আমার নেক্সট ব্লগ শেয়ার করব খুব শীঘ্রই। আমি যখন ফিরে যাব, ফেরার আগ থেকে একদম আমার বাড়ি ফেরা পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ এত দূর জার্নি, আমি জানি না জার্নিটা কেমন হবে, ঠিকঠাক মতো সব কিছু নিতে পারবো কিনা। তো যাই হোক, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তখন হয়তো বা আমি আমেরিকাতে থাকবো, বা দোহা বা কাতার, মিডল ইস্টার্ন কোনো এক জায়গায় থাকবো। তো ঠিক আছে, যেখানেই থাকি আমি আপনাদের সাথে কন্টিনিউয়াসলি ব্লগগুলো শেয়ার করব। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আশেপাশের মানুষগুলোকে অনেক ভালোবাসবেন, কারণ আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো না থাকে, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। তো ঠিক আছে, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।